কিছু লোক আছেন আমাদের কথায় কথায় আকীদার দোষ দেয়। তাদের রাজনৈতিক কেবলা হচ্ছে ইন্ডিয়া। বিদেশ থেকে আকাবির আমদানি হয়, বিদেশ থেকে পীর আমদানি হয়। যাদের কেবলা থাকে ইন্ডিয়া, যাদের কেবলা থাকে পাকিস্তান, ওরা কোনোদিনও মদিনার কেবলা, মক্কার কেবলা বানাতে পারে না। জোরে কোন ঠিক? আমরা অনার্সে একটা অতিরিক্ত সাবজেক্ট পড়েছিলাম, দর্শন, ফিলোসফি। এই পৃথিবীতে দীর্ঘ হাজার বছর ধরে একটা ধর্মীয় কালচার চলতে চলতে আমার দেশের কিছু লোকদের মাথার মধ্যে, হিন্দুরা যেরকম তাদের গুরুদেরকে, ঠাকুরদেরকে পূজা করে, আমার দেশে এরকম কিছু মোল্লা মৌলবী মুন্সি আছে, ওদেরও আকাবির পূজার ওরকম একটা টেন্ডেন্সি মাথার মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। আকাবির তো তখন পর্যন্ত ঠিক আছে যখন আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ দিয়ে ঠিক থাকবে। তোমার আকাবির যদি তোমাকে কোরআন সুন্নাহ পরিপন্থী কিছু শেখায়, আর তুমি যদি মনে করো আমার দ্বীন মানে হচ্ছে আমার আকাবিরের সমঝ, তাহলে তুমি গোমরাহ, তুমি নিঃসন্দেহে গোমরাহ। আমাদের দেশে আগে মুড়ি ভাজতো, মুড়ি বোঝেন তো? মুড়ি, হ্যাঁ, এই মুড়ি ভাজলে যেইটার মধ্যে বালু আর এই ভাজা মুড়িটাকে আলাদা করত, ওটা আমাদের মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, আমাদের এই অঞ্চলের আঞ্চলিক ভাষা হলো ঝাঁঝর। চিটাগংয়ে কি বলে আমি জানি না, হ্যাঁ, বুঝি নাই। সালোইন। আচ্ছা, সালোইনের পিছনে কোনো ছিদ্র টিদ্র নাই? সালোনের পিছনে কি কোনো ছিদ্র আছে? একটা, দুইটা, অনেকটা, কতটা ওটা হিসাব করি নাই। এখন সুই হচ্ছে একটা উপকারী জিনিস যে মানুষের ছেঁড়া টেরা সেলাই করে দেয়। কারো শরীরের কোনো জায়গায় কাপড় চোপড় ছিঁড়ে গেলে ওটা সেলাই করে তার ইজ্জত, সম্ভ্রম, আবরুটা হেফাজত করে রাখে। সুই একটা ভালো কাজ করে, কিন্তু তার পিছনে একটা ছিদ্র। তো এখন ওই সালোইন, ঝাঁঝর বলতেছে সুইরে, কই তুই কেমন, তোর তো ঠিক নাই। কেন ঠিক নাই? কই তোর পিছনে তো একটা ছিদ্র। তোর পিছনে কি? তোর পিছনে একটা ছিদ্র। তা সুই বলে, ভাই আমার যদি পিছনে ছিদ্র হয় হোক, একটাই না ছিদ্র। কয়টা? ভাই তোমার পিছনে যদি তালাশ করি, আকাশের তারকা পুঞ্জি যেরকম গুণে শেষ করা যায় না, তোমার যদি পিছনে এরকম খুঁজি, তাহলে তোমার পিছনে এত ছিদ্র আছে, ওটা আকাশের তারকা পুঞ্জির মতো খুঁজে শেষ করা যাবে না। আমাদের কথায় কথায় কিছু লোকেরা আকীদার দোহাই দেয়। আকীদার দোহাই কিছু লোকেরা দেয়। ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। উহুদ পাহাড় যেরকম মজবুত, আমরা ওরকম আমাদের মজবুত কথা বলতেছি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের আকীদাই হচ্ছে আমাদের আকীদা। চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা কোনো বিশেষ ব্যক্তির আকীদা নয়, কোনো ঠাকুর পুরোহিতের আকীদা নয়, কোনো আকাবিরের আকীদা নয়। আপনি আকীদার কথা বলেন, বাপ আর ছেলের আকীদা দুই রকম। বাংলাদেশে এক বড় হুজুর, বড় আলেম, অনেক বড় আলেম, শ্রদ্ধার সাথে আমি তার নামটা নিলাম না, ওনার আকীদা আইন আল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এই প্রশ্নের জবাব বাপ বলেছে একরকম, তার ছেলে বলেছে আর এক রকম। এখন বলেন, আপনারা ইন্ডিয়ান আকীদায় বিশ্বাসী, আপনাদের ইন্ডিয়ান আকীদার বাপের আকীদা হইল একরকম, ছেলের আকীদা হইল আর এক রকম, কারটা গ্রহণ করব? তো আপনাদের নিজেদের আকীদাই তো ঠিক নাই, আপনি আমার আকীদার দিকে কেন আঙ্গুল তোলেন? আসলে আকীদা, আমাদের দেশে আকীদা নিয়ে বড় কথা নয়, আমাদের দেশে সব থেকে বড় বিদ্বেষ হলো রাজনৈতিক বিদ্বেষ। মনে রাখবেন, কথায় কথায় যারা আকীদার কথা বলে আকীদা বিদ্বেষ, আসলে তার আকীদার কারণে আমাদের বিরোধিতা করে না, ওরা আমাদেরকে বিরোধিতা করে। ওরা আকীদার কারণে বিরোধিতা করে না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধিতা করে। জোরে বলেন ঠিক? এটাই বাস্তবতা। আজকে কথায় কথায় কিছু লোকেরা আকীদা নিয়ে কথা বলে, ওর আকীদা খারাপ, তার আকীদা খারাপ।
এই খারাপ আকীদার কথাগুলো ওই ব্যক্তিরা বলে যাদের নিজেদের আকীদা বলে তেমন ভালো কিছু নাই। পৃথিবীতে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের মুসলমানদের মধ্যে এত ভাগ। পৃথিবীতে যত পয়গম্বর এসেছিলেন সব পয়গম্বরের দাওয়াত এক জায়গা থেকে এসেছে এবং তাদের দাওয়াতটা ছিল একরকম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সব পয়গম্বর দাওয়াত তো একটাই দিয়েছেন, শরিয়াত ভিন্ন ভিন্ন ছিল কিন্তু দাওয়াত সকলে এক দিয়েছেন, আন ইবুদুল্লাহ, আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। কোন পীরের গোলামি, পরীর গোলামি, নবীর গোলামি, নেত্রীর গোলামি, নেতার গোলামি, নফসের গোলামি, শয়তানের গোলামি নয়। আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি, ওয়াজতানিবুত তাগুত। আর যেই শক্তি আল্লাহ দেওয়া বিধান মানতে চায় না, আল্লাহর দেওয়া বিধান জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহর আইনের কথা শুনলে যাদের গাও জ্বলে, আল্লাহর আইনের কথা শুনলে যাদের অ্যালার্জি সৃষ্টি হয়, এই জাতীয় তাগুতদেরকে বর্জন করো, এই জাতীয় তাগুতদেরকে পরিহার করে চলো।